যখন চিংড়ি মাছ না থাকবে তখন যদি শুধু পটলও থাকে তা দিয়েও কিন্তু এইভাবে একটা মজাদার মালাইকারি তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে মা বানিয়েছিল পটলের মালাইকারি। আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। তার জন্য কিন্তু পটলগুলো মা ভালো করে কেটে নিয়েছিল আর দেখিয়েও দিয়েছে কীভাবে কেটে নিয়েছিল। তারপর মশলার জন্য নিয়েছিল কাঁচামরিচ আর জিরা। এইগুলো কিন্তু একসাথে খুব ভালো করে বেটে নেবে। আর যে কোনো রান্নায় বাটা মশলা খেতেই ভালো লাগে, যার কারণে কিন্তু সব মশলাই মা নিজের হাতে বেটে নেয়। এইখানে কিন্তু ওইটুক বেটে নেওয়ার পর তারপর মা দিয়ে দিয়েছিল হচ্ছে কালো সরিষা আর হচ্ছে অল্প পরিমাণে লবণ। এগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু জল দিয়ে মা বেটে নেবে। আর সত্যি বলতে এই মালাইকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইখানে কিন্তু এই মশলাটা বাটা মার হয়ে গেছে। তারপর কিন্তু মা এই মশলাটা একটা বাটিতে তুলে নিয়েছে। তারপর কিন্তু মা এখানে নারিকেল ভালো করে বেটে নিয়েছিল। নারিকেলটা কিন্তু আগে থেকে আমাদের বাড়িতে ছিল, যার কারণে কিন্তু মা সেটা কেটে রেখেছিল। পরে কিন্তু এটা ভালো করে বেটে ওই যে বাটিটার ভিতর সরিষা কাঁচামরিচ জিরে রেখেছিল সেটার ভিতরে রেখে দিয়েছে। তারপর একটা কড়াইয়ের ভিতর মা কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিল। তেলটা যখনই গরম হয়ে যাবে তারপর কিন্তু ওই যে পটলগুলো রেখেছিল সেই পটলটা কিন্তু হলুদ আর লবণ মেখে মা ভাজার জন্য দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা মাছ বরাবর কেটেও ভাজতে পারেন, কিন্তু আমরা কিন্তু এখানে আস্তে আস্তে করে মা পটলগুলো ভেজে নিয়েছিল। আর পটলগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু মার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলো মা একটা কড়াইয়ের ভিতর কিন্তু দিয়ে দিয়েছিল। কড়াইয়ের ভিতর দিয়ে দেওয়ার পর যে মশলাটা মা বেটে রেখেছিল সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছে। মশলাটা দিয়ে দেওয়ার পর মা দিয়ে দেবে হচ্ছে হলুদের গুঁড়ো যেটুকু পরিমাণ অনুযায়ী লাগবে। তারপর মা দিয়ে দিয়েছিল হচ্ছে অল্প পরিমাণে লবণ, কারণ লবণটা আগেও একবার দেওয়া হয়েছে, যার কারণে এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছিল। তারপর দিয়ে দিয়েছিল কিন্তু বেশ পরিমাণে সরিষার তেলটা দিয়ে এটা যেহেতু গরম ছিল, যার কারণে কিন্তু মা একটা খুন্তির সাহায্যে এটা মেখে নিচ্ছিল। এটা যদি ঠান্ডা করে আপনারা নেন তাহলে কিন্তু এটা হাত দিয়েই মেখে নিতে পারেন। আর এইভাবে যদি হাতে মেখে পটলটা রান্না করেন খেতে কিন্তু খুবই মজাদার লাগে। তারপর মা দিয়ে দিয়েছিল এখানে 1 বাটি পরিমাণে দুধ, আর জলটা দেবে হচ্ছে তার অর্ধেক বাটি পরিমাণের, কারণ এখানে কিন্তু জলের থেকে দুধের পরিমাণটাই বেশি ছিল। এখন সব কিছু একসাথে ভালো করে মা নাড়াচাড়া করে দিচ্ছিল। নাড়াচাড়া করে দেওয়ার পর তার ভিতর মা দিয়ে দেবে হচ্ছে উপর থেকে খুবই সামান্য পরিমাণে চিনিটা দিয়ে কিন্তু মা এখন এইটা ঢেকে দেবে যাতে ভালো করে এটা রান্না হয়। তারপর ভালো করে কিন্তু বেশ সময় নিয়ে এটা এইভাবেই রান্না করার জন্য রেখে দিতে হবে। যখন এই রান্নাটা হয়ে যাবে তারপর নামিয়ে ঢাকনা খুললেই তৈরি হাতে মাখা পটলের মালাইকারি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন।